পরের খবর, শওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। নির্বাচনী হলফনামায় শওকতের শিক্ষা সংক্রান্ত দাবি ভুয়ো, শওকতের উচ্চ মাধ্যমিক এবং স্নাতকের সার্টিফিকেটও নাকি জাল, এই অভিযোগই করেছেন এই বিজেপি নেতা। অভিজ্ঞান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞান, কি দাবি করছেন অভিজিৎ দাস ববি? খুবই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিজিৎ দাস ওরফে ববি। এই বিজেপি নেতা আজকের বারুইপুর পুলিশ সুপারের দপ্তরে এসেছিলেন এবং সেখানে তিনি লিখিতভাবে যেটা অভিযোগ করেছেন সেটা অত্যন্ত চাঞ্চল্য এই কারণেই যে শওকত মোল্লা যিনি এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন এবং তার বিরুদ্ধে যিনি অভিযোগ যে তিনি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের তিনি বিধায়ক ছিলেন এবং তিনি যে উচ্চ মাধ্যমিক তিনি যে পাশ করা যে সার্টিফিকেট তার কাছে রয়েছে কিংবা তিনি স্নাতক এবং তার যে সার্টিফিকেট রয়েছে অর্থাৎ গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এবং ওই উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট যে দুটি রয়েছে সম্পূর্ণ জাল অর্থাৎ ভুয়ো, এবং যে বোর্ড থেকে পাশ করানো হয়েছে সেগুলোও কিন্তু ভুয়ো। এবং এই যে বোর্ড যেটাকে দেখানো হয়েছে এর পিছনেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পিএ সেখানে সুমিত রায় সহ একাধিক জনের নাম কিন্তু সেখানে এই লিখিত অভিযোগের মধ্যে রয়েছে। অর্থাৎ শওকত মোল্লা নিজের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও কিন্তু তিনি যে সার্টিফিকেট ব্যবহার করেছেন এবং সেই সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক পাশের ক্ষেত্রেও কিন্তু যেমন ভুয়ো, সেই সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু একইভাবে ভুয়ো। ফলে এই বিষয়টা নিয়ে পুলিশ যাতে সম্পূর্ণ প্রকৃতভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে, আর সেই কারণের জন্যই আজকে অভিজিৎ দাস ববি তিনি বারুইপুর পুলিশ সুপারের দপ্তরে এসেছিলেন এবং শওকত মোল্লার বিরুদ্ধে সুনির্দিষ্ট রাজস্থান থেকে নাকি ও পাশ করেছে, রাজস্থান কোনো ইউনিভার্সিটি থেকে ও গ্র্যাজুয়েশন করেছে, সেটা হচ্ছে ও রেগুলার কোর্সে দেখাচ্ছে। তা 2016 সালে একজন এমএলএ, সে 2018 সালে ও নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, 2021 সালের ও এভিডেভিটে দেখাচ্ছে। তাহলে সে কি রেগুলার ফ্লাইটে করে যাতায়াত করেছিল? এবং তারপরে ও এবারে ইলেকশনে দেখাচ্ছে যে ও আপনার মাস্টার ডিগ্রি করেছে ও একটা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে। তো এইটা টোটালটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন শুরু করি এবং দেখা যায় যে ওর যত সার্টিফিকেট ও এখান থেকে একটা জালি সার্টিফিকেট চক্রের সঙ্গে যুক্ত আছে এবং তার থেকেই ও এই সমস্ত সার্টিফিকেটগুলো ও কিনেছে বা নিয়েছে। তো এটা একটা ইন্টার স্টেট একটা ফেক সার্টিফিকেট চক্র। এইটার বিষয়ে আমি ইনভেস্টিগেশন করতে আমি এসপি অফিসে বলেছেন, এটা একটা উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে দিয়ে টোটালটাই তদন্ত হবে এবং এটা তো সিবিআই ইনভেস্টিগেশনের দিকে যাবে কারা কারা জড়িত আছে। যেহেতু অভিষেক ব্যানার্জির দুটো হাত, একটা হচ্ছে জাহাঙ্গীর এবং শওকত মোল্লা, তো শওকত মোল্লার সঙ্গে যে অভিষেক ব্যানার্জির কোনো লিঙ্ক আছে কি না এই ফেক র্যাকেট চক্রের সঙ্গে, এবং অভিষেকের যে আরও যারা পিএ আছে সুমিত, অয়ন ইত্যাদিরা যুক্ত আছে কিনা এই সকলের নাম করে আজকে কমপ্লেন জমা দিয়ে গেলাম। এবার গ্রেফতারির ভয় পাচ্ছেন অনুব্রত মণ্ডল। 2021 সালের ভোট পরবর্তী হুমকি মামলায় হাইকোর্টে আগাম জামিনের আর্জি, নিম্ন আদালতে ধাক্কা খাওয়ার পর হাইকোর্টে আর্জি অনুব্রত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা কেষ্ট। 2021 সালে বিধানসভা ভোটের পর ইটভাটা মালিককে হুমকি দিয়ে 30 লক্ষ টাকা ইট চুরির অভিযোগ ওঠে। সিউড়ি আদালতে এই মামলায় অনুব্রতর আগাম জামিনের আবেদন খারিজ করে।